মহেশখালী ভাসমান যে টার্মিনালে অগ্নিকাণ্ডের পর সারা দেশ জুড়ে যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকটের সরাসরি প্রভাব পড়ছে বন্দরনগরী চট্টগ্রামে। আমরা সকাল থেকে বন্দরনগরী চট্টগ্রামের বেশিরভাগ সিএনজি ফুয়েলিং স্টেশনগুলিতে গিয়েছিলাম। আমরা দেখেছিলাম সেখানে আসলে অনেকেই কিন্তু 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করছেন, কিন্তু 10 থেকে 12 ঘন্টা অপেক্ষা করার পর ঠিক যখনই তারা এই যে নজেলের সামনে এসেছেন, ঠিক তখনই শুনতে পেয়েছেন যে আসলে প্রেশার না থাকার কারণে সিএনজি সরবরাহ বন্ধ রয়েছেন। তখনই তারা বলছেন যে আসলে জনদুর্ভোগ যে তীব্র থেকে তীব্র হচ্ছে, এই যে এই সিএনজি কালেকশন কিংবা এই ফুয়েলিং সংগ্রহ করতে গিয়ে তাদের যে ভাড়া কিংবা যে উপার্জনের যে কার্যক্রম সেটি ব্যাহত হচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করব। আমরা এখন আছি চট্টগ্রামের কদমতলী এলাকায়। এখানে গত 12 ঘন্টা যাবৎ যে সিএনজি সরবরাহ সেটি ব্যাহত রয়েছেন এবং এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন এবং মালিকপক্ষ রয়েছেন তারা বলছেন যে আসলে পর্যাপ্ত পরিমাণ যে প্রেশার প্রয়োজন, সেই প্রেশার না থাকার কারণে মূলত তারা এখন পর্যন্ত সিএনজি ফুয়েলিং যে কার্যক্রম, সেই কার্যক্রমটা আসলে চালু করতে পারছেন না। অন্যদিকে আমরা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন এটি হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে হয়ে যাবে। আমরা একজনের সাথে কথা বলবো, কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছে। আমি সকাল 8টা বাজে থেকে এখানে অপেক্ষা করতেছি। আমার সাথে সবাই এখানে যাদেরকে দেখতেছেন সকাল 8টা বাজে এটা বন্ধ হয়েছে, এখন 8টা বাজে, 12 ঘন্টা। আমাদের সবচেয়ে বড় দুঃখ, আমাদের কোম্পানিরা আমাদের খোঁজ খবর নেয় না। তারপরে আমাদের সরকারের কাছে আবেদন, যদি কোনো লাইনের ত্রুটি থাকে তাহলে এতদিন কেন? আমি 2 সপ্তাহ ধরে নিউজে দেখতেছি ঢাকা থেকে শুরু হয়ে চট্টগ্রাম সারা বাংলাদেশে। আর যদি সিন্ডিকেটের কাছে সরকার বন্দী থাকে তো সরকার এখনই ওই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব এই দাম বাড়িয়ে দেখ, আমরা রাজি আছি। কারণ দেশের জনগণ সবাই কষ্টে আছে। আর যদি সরকার সম্ভব হয় তো এটা সমাধান করুক। আর যদি সরকার 4 দিন পরে বাড়ায় এই গ্যাসের দাম, তাহলে আমাদেরকে কষ্ট দিয়ে পরে বাড়াবে কেন? বাড়াইলে এখন বাড়ায় দেখ। আমরা তো অনেক কষ্ট আছে, আমাদের খোঁজখবর কোম্পানি নিচ্ছে না, খাইছি না খাইছি, বউ ছেলে মেয়েদেরকে বাসায় রেখে আমরা 12-13 ঘন্টা রাস্তায়। এরপরে ইনকামের টেনশন কান্দে। কিছু কোম্পানি ছাড় দেয়, বেশিরভাগ কোম্পানি ছাড় দেয় না। তো আমরা কোনটা করব? গ্যাস নিব না ইনকাম দিব? না, দেখতেই পাচ্ছেন তারা তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তির বিষয়টা তুলে ধরেছেন। আমরা একটু কথা বলবো, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন, অন্যান্য ফুয়েলিং স্টেশনগুলিতে গিয়েছেন কিনা। আমি 7:45 বাজে আসছি সকাল, এখন পর্যন্ত এখানে আছি পাম্পে, বুঝছেন? তা আমার কথা হচ্ছে এটা না, আমার কথা হলো সংকট দুটি, মানে যে সংকটটা আছে গ্যাসের, এই সংকটটা তো সরকার দেখতেছে। সমস্যাটা কি এখানে? সমস্যাটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এতদিন পর্যন্ত এখানে গ্যাসের সংকট থাকবে। একটা ঘোষণা দিলে তাহলে ফার্ম মালিকরা, যারা গাড়ির মালিক আছে তারা বলবে যে এতদিন পর্যন্ত গ্যাসের সংকট আছে, আপনারা বন্ধ রাখেন বা ফার্মগুলো বন্ধ থাকবে, ঠিক আছে? তাহলে এটা হলেই যথেষ্ট। সরকার এই ঘোষণাটা দিতে হবে। এখন আমাদেরও কষ্ট, মালিকদেরও কষ্ট, তারপরে যারা সবারই কষ্ট। এই যে ফার্মাররাও কষ্ট করে বসে থাকে, কখন গ্যাস আসবে, কখন প্রেশার বাড়বে, কখন কি হবে। এই যে আমরা গ্যাসের জন্য বসে আছি, অপেক্ষা আছি। এটা যে অপেক্ষা থাকবো না। 5 দিন লাগলে 5 দিন করবো, 10 দিন লাগলে। ধন্যবাদ আপনাকে। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো, কখন এসেছেন এবং এখানকার ভাইয়া আমরা আসছি সকাল 5টায়, এখানে 5টা বাজে আসছি, দেখেন এখন বাজে কয়টা? 8টা। তাহলে 12-13 ঘন্টা নাই খানা নাই কিছু। এগুলা আমাদের দরকার। এখন যদি গ্যাস যদি না থাকে, যদি 1 সপ্তাহ বন্ধ থাকে, 1 সপ্তাহ বন্ধ করে দেখ, আমাদের কোনো আপত্তি নাই। দাম বাড়ুক, তাও আমাদের কোনো আপত্তি নাই। তেলটা দেখেন, দাম বাড়বো বা দাম বাড়ানোর লোক তেল লাইনকে লাইন সিরিয়াল। এই তেলের দাম দেখতে বাড়াই দিছে, আছে কিছু লাইন নেই। আমাদের যেতে দামই বাড়বে, এই ভোগান্তি যদি আমাদেরকে দেয়, আমরা কোথায় যাব? কোথায় গিয়ে দাঁড়াবো? নাই ইনকাম নাই কিছু, 10 টাকা নয় ফকড়। এই যে সকাল থেকে না খাই বুঝত, একটা জীবিকা লেগেও পারেছি সকাল 5টায়। করতে করবো জীবিকা? কোম্পানির ফোন দিয়েছি, কোম্পানি কই এই তাহলে আমরা বুঝি না, ইনকাম নিয়ে আসো। আসলে দেখতেই পাচ্ছেন তাদের যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা আমাদেরকে বলছেন এবং তারা বলছেন যে আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলা হয়নি। তারা বলা হয়নি যে আসলে কবে নাগাদ এটি স্বাভাবিক হবে কিংবা দাম বাড়বে কিনা। তারা বলছেন সুনির্দিষ্টভাবে যদি একটি তথ্য তাদেরকে দেওয়া হয় তাহলে হয়তো তাদের ভোগান্তি কিছুটা কমে আসবে, হয়তো বিকল্প কোনো ধরনের চিন্তা করবে না। এবং তারা বলছেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে তাদের যে জনজীবন, তাদের যে অন্যান্য যে উপার্জনের যে সক্ষমতা সেটি ব্যাহত হচ্ছে। এবং এছাড়াও আমরা
সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম এবং দেখেছিলাম যে আসলে যে সকল বসতবাড়ি রয়েছে সেখানেও কিন্তু গ্যাস একেবারেই নেই। মাঝরাতে ঠিক যখন আসে তখনও সেটি প্রেশার খুবই কম, রান্নার একেবারেই অনুপযোগী, যার ফলে আসলে যারা কিছুটা স্বাবলম্বী তারা অনেকটা বাধ্য হয়ে হোটেল থেকে খাবার নিয়ে এসে পরিবারের যে সকল ছোট বাচ্চারা রয়েছেন তাদেরকে দিচ্ছেন, হয়তো নিজেরা উপোস থাকছেন, এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। তবে আমরা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি বলছেন পুরো চট্টগ্রামে কিন্তু 400 মিলিয়ন ঘনফুটের চাহিদা রয়েছে, সেই জায়গায় কিন্তু প্রায় 100 মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ হয়েছে, যেটি আসলে সাধারণ মানুষের জন্য যথেষ্ট নয়। তারপরেও কিন্তু তারা বলছেন যে আসলে হয়তো আগামী 2 থেকে 3 দিনের মধ্যে এই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে, যদিও তারা আমাদেরকে সুনির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। তবে এখানকার সাধারণ মানুষ এবং যারা নগর বিশ্লেষক রয়েছেন তারা বলছেন দ্রুত যদি এই সংকট সমাধান করা না যায় তাহলে একদিকে যেমন নাগরিক জীবনের যে বিপর্যয় ডেকে আনতেছে, ঠিক একইভাবে যে সকল শিল্প কারখানা রয়েছে সেই সকল শিল্প কারখানায় ইতোমধ্যেই কিন্তু আমরা দেখেছি 35 থেকে 50% উৎপাদন নেমে এসেছে, সেটিও ব্যাহত হবে। সব মিলিয়ে যদি আসলে বন্দরনগরী চট্টগ্রামের কথা বলি, বন্দরনগরীর চট্টগ্রামের যে গ্যাস সংকট সেটি তীব্র থেকে আরও তীব্র হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।